তাহলে এক নম্বর হলো ওই নারী নরকবাসিনী নারী, জাহান্নামী নারী যে নারী স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। দুই নম্বর ওই নারী জাহান্নামী নারী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। তিন নম্বর ওই নারী জাহান্নামী নারী যে নারী স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। চার নম্বর ওই নারী জাহান্নামী নারী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব সেবা করে, স্বামীর সেবা করে বেশি, স্বামীর বাপকে দেখতে পারে না, স্বামীর মাকে দেখতে পারে না। শুনে রেখে দিন, পুরুষরা তার শ্বশুর শাশুড়িকে জানা ভক্তি করে, নারীরা ওদের শ্বশুর শাশুড়িকে যদি তার চারানা করতো সংসারটা জান্নাত হয়ে যেত। ঠিক না ঠিক? আফসোস, যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক রোজা রাখুক জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। 4 নম্বর 5 নম্বরটা শুনুন, ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী যে নারী বিনা কারণে, আবার বলছি ভালো করে শুনে নিয়ে, এটা ইম্পর্টেন্ট, যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে ভাববেন, যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় ওই নারী যত নামাজ পড়ুক রোজা রাখুক জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। 6 নম্বর ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে মেয়ে ছেলে তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তোমাকে বিয়ে করেছে, অন্য কেউ হলে বুঝতে পারতে। তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বিয়ে করতে এসেছিল, আমার বাপ ভালো মানুষ বলে সেখানে বিয়ে না দিয়ে তোমার সঙ্গে দিয়ে আমার জীবন নষ্ট করে দিয়েছে। দেবে কি করে বে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস, তোকে একটা ডাক্তার বিয়ে করবে? বুঝতে পারেননি? বাড়ি থেকে ভাববেন। আরও অনেক আলোচনা, আমার মা বোনরা যা রেগে গেছেন আমার গাড়ির চাকার হাওয়া না খুলে দিলে বাঁচি। তবে চলুন আগিয়ে যাই, একবার দরুদ শরীফ, এরপরে স্বামীদের দায়িত্বগুলো আলোচনা করব। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চলেন, এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। ঠিক না ঠিক? আর বলুন, এটা কথা বলুন। এই পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ আমি আপনাদের বলে যাচ্ছি, আপনারা বর্তমানে মিলিয়ে দেখে নিন, রাগ করবেন না কেউ। 1 নম্বর নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেছে, বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না। ঠিক না ঠিক? 2 নম্বর নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখন ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে, মিলিয়ে দেখে নেবেন। 3 নম্বর নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মদ খাওয়া বেড়ে যাবে, মদ খাওয়া। আজকের মদের প্রভাব প্রসার বেড়ে গেছে, বাংলা মালের বাজার আর চলে না ভালো, যা চলে ইংলিশ মাল, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, ব্ল্যাক ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন্ড, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি, লোক ঠেলা, রাগ করবেন না। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো সুদ খাওয়া বেড়ে যাবে, সুদ। পাড়ায় বন্ধন টন্ধন ভালো চলছে, বাহ, মনে রেখে দিন, মা বোনেরা শুনে নিন, সুদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুদের সর্বনিম্ন পাপ হলো মায়ের সঙ্গে ব্যভিচার করা। নাউজুবিল্লাহ বলুন। আপনি বাড়ি থেকে ভাববেন। এরপরে বলা হয়েছে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘুষ খাওয়া বেড়ে যাবে, মিলিয়ে নিন। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে, মিলিয়ে নিন। বাপের গুরুত্ব নেই, শ্বশুরের মূল্য বেশি, মায়ের ভালোবাসা নেই, মায়ের গুরুত্ব নেই, সম্মান নেই, শাশুড়ির ইজ্জত খুব বেশি, বাড়ি থেকে ভাববেন। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার সম্পর্কে কোনো জ্ঞান নেই। গ্রামের প্রধান
নিজের নামটাও সই করতে ঠিকমতো পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ঠিক না ঠিক? মিলিয়ে নিন। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। ঠিক না ঠিক? মিলিয়ে নিন। এর ব্যাখ্যা অনেক লম্বা লম্বা ব্যাখ্যা, শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে বলে যাচ্ছি। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গণ্ডগোল দেখা দেবে। সেই জন্য নবীজি বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে কমসে কম 17টা শিক্ষা দান করিও। কটা? 17টা। তা বউকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। দয়া করে একটু শুনে যান অন্তত। 1 নম্বর নবী বললেন আসসালামু কবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দিচ্ছে, শালিকে, আরও দাদার শালিকে কোনো কোনো মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। 2 নম্বর হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা যেন না ফেরে। 4 নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। 5 নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। 6 নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। 7 নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন হাতের চুড়ি, কি বলেন বাবাজি, চুড়ি চুড়ি, হ্যাঁ, হাতের চুড়ি তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে। মুসলিম মা বোনদের বলে যাচ্ছি, মুসলিম মা বোনেরা জীবনে কোনো দিন এক হাতে দুটো চুড়ি পরবেন না, 2, 3, 4 পরবেন না, এক হাতে একটা চুড়ি পরবেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। কেন? নবীজি বললেন কোনো নারী যদি এক হাতে 2টা 2-এর বেশি চুড়ি পরলো, স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। বাড়ি থেকে ভাববেন কোথায় আছেন আপনি। এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন মাথার বালিশ, কি বলেন আপনারা, মাথার বালিশ তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী একটা বালিশ, স্ত্রী একটা বালিশ কোনো দিন যেন ব্যবহার করবেন না। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে দুজনে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর নবী বলেছেন স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, এক বালিশে মাথা রেখে ঘুমানোর কারণে আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। ও এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি মনে মনে বলছেন ওরে মারুফ 20 বছর আগে কেন ওয়াজটা করলি না, তোর চাচি আর শুতে নেয় না। কোথায় ছিল বাবা? দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ বেকরতে দেরি করেছিল। চলুন এরপরে বলা হয়েছে নবীজি বলেছেন এই স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে। তারপরে বলা হয়েছে নবীজি বলেছেন তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তা বলে প্যান্ট গেঞ্জি পরাতে যাবেন না। এরপরে নবীজি বললেন স্ত্রীকে কোনো দিন গালি দেবে না। নবীজি বললেন স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। শুনে যান এগুলো অন্তত, স্ত্রীর পিতামাতা মানে শ্বশুর শাশুড়ি গালি দেওয়া হারাম। নবীজি বলেছেন তোমরা যখন খাবে একটা বাসনে স্বামী স্ত্রী খাবে, এক বাসনে স্বামী স্ত্রী খাবে, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা বেড়ে যাবে। এরপরে নবীজি বলেছেন স্বামী তার স্ত্রীর গালে, স্বামী স্ত্রী যখন খাবে স্বামী তার স্ত্রীর গালে প্রথম খাবার তুলে দেবে। আল্লাহর নবী বলেছেন কোনো স্বামী যখন তার স্ত্রীর গালে খাবার তুলে দেয় ওই স্বামীর আমলনামায় সদকা পরিমাণ নেকি আল্লাহ লিখে দেয়। কোথায় আছেন আপনি? স্ত্রী গালে কোনোদিন খাবার তুলে দিয়েছেন? আপনি পরের মেয়ের গালে খাবার তুলে দিয়েছেন, পরের বইয়ের গালে খাবার তুলে দিয়েছেন। নবীজি বলেছেন তুমি তোমার স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে যাবে। মা বোনেরা শুনে নিন, আল্লাহর নবী বলেছেন স্বামী তার স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে যাবে। নবী যায় স্বামীরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছি তোমরা তোমাদের স্ত্রীদেরকে মাঝে মাঝে বেড়াতে নিয়ে যাবে। নিজের বউকে নিয়ে বেড়াতে যাবেন, লাভ হবে, নেকি হবে। আর পরের বউ নিয়ে বেড়াতে যাবেন, অবস্থা কেরোসিন হবে। রাগ করবেন না। নিজের বউকে নিয়ে ইকো পার্কে যান, কোনো টেনশন থাকবে না। আর পরের বউ নিয়ে গেলে কিরকম হবে দেখবেন। আমার মুখের দিকে তাকান, সব আমার মুখের দিকে তাকান।
পরের বউ নিয়ে বেড়াতে গেলে কেমন করবে দেখুন, চোরের মতো খালি এদিক ওদিক তাকাচ্ছে, পরের বউ নিয়ে গেছে। তো আল্লাহ নবী বলেছেন, তোমাকে আল্লাহ যে স্ত্রী দান করেছে ওই স্ত্রীর প্রতি ভালোবাসা দাও। তুমি তোমার স্ত্রীকে ভালোবাসা দেবে, সে তোমার কলিজা দিয়ে তোমাকে ভালোবাসবে। অনুরোধ করে বলে যাচ্ছি, স্ত্রীকে মূল্যায়ন করুন। অনেক সময় কি করে দেখবেন, স্ত্রী নিজের স্ত্রী হলো নিম পাতা, যত খাবে তত সুগার কমবে, পয়জন মরবে। আর পরের বউ হলো রসগোল্লা, যত খাবে সুগার চচ্চড় করে বাড়বে। বাস্তবটাই বলে গেলাম, কথাটা শুনতে হয়তো সাময়িক খারাপ লাগছে, অতি বাস্তব কথা। এরপরে মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা শুনে নিন। মেয়েরা অনেক সময় কি করে জানেন, স্বামীদেরকে বেশি সন্দেহ করে। মা বোনেদের বলে যাচ্ছি, মা বোনেরা স্বামীকে অযথা সন্দেহ করে তাবিজ করতে যেও না। মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন, স্বামীর বিরুদ্ধে খালি তাবিজ করছে, তাবিজ। মা বোনেরা শুনে নিন, আজ একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে, আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছাইয়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। ও এই ওয়াজটা শোনার পরে অনেক মা বোন মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে গলায় ধরিতে মারো তো বাজ, যা পারিস করবো আমি এই চললুম, রাগ করো না বাপ। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, শুনে নিন, আপনারা যখন আপনার বোনকে ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন, বউকে না যাইনে দেওয়াটাই হলো উত্তম। আরে অনেকে বোকা আছে, বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজে ফেটে যাবে, ঠিক না বেটি? আচ্ছা কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না? আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে আপনাদের। কেন নিতে হবে শুনে নিন। মনে আছে বাসর রাতে ফুলসজ্জার রাতে বইয়ের ঘরে যখন ঢুকেছিলেন, গভীর রাতে মাথা হেঁট করে মনে মনে কি বলেছিলেন দেখি, স্মরণ করিয়ে দিই। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গণ্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গণ্ডগোল করিয়া থাকি, সোনাপুর থানায় বুধুনের চেতন কেস দিয়া আমার বাপ আর মাকে জেল খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমার কেলানি দেবে। মুরব্বী কি হাসছে, কে বলেছে শ্রোতা নাকি ঘুমোয়? ও বাবা, চলো ঠিক আছে তো ঠিক আছে, চলুন এবার আসছি। আল্লাহ নবী একদিন, প্লিজ অ্যাটেনশন, এই তুই বুঝতে পারছিস আমার ওয়াজ? ওই বাচ্চাটাও হাসছে। বললে হবে ও কি নর্মালের বাচ্চা? ও সব সিজারের বাচ্চা, বহুত চালাক। আরে বাস্তব বলছি, এই দেখেন আমার হাতে অ্যান্ড্রয়েড সেট মোবাইলটা, এই বুড়ো লোকটাকে দিচ্ছি, এ কিচ্ছু জানে না, খালি ধরে চুম মেরে বসে থাকবে এরম। আর এই মোবাইলটা ওই বাচ্চাটার হাতে দেন, 20 মিনিটের ভিতরে যদি এর ঘেঁটে গোষ্ঠীর পিন্ডি না দেয়, আমার নাম লিখে বলবেন ও কি আছে বিহেভিয়ার করতে। বাচ্চাদের এখন চলুন প্লিজ অ্যাটেনশন, চলে আসুন। এবার আসছি মোহাম্মদ দোস্ত পালাচ্ছে নাকি? আমি জিব্রাইল উঠে পালালো মনে হয়, বিড়ি টিড়ি খেতে যাচ্ছে নাকি বলতিনি? না, ও ছেলে ভালো বললে হবে না, ও যাবে না। কিছু ছেলে আছে দেখবেন, এই পান তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি খেয়ে এত 12টা বাজিয়ে দেয় কল্পনার বাইরে। তবে চিন্তা নেই বাবা, চলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন, প্লিজ অ্যাটেনশন, এই যতক্ষণ হাসবো ততক্ষণ আবার ফের ঘুরিয়ে আসবেন। শেষ রাতে উঠেছি না, এইখানে মানে আমি উঠি যদি আপনাদেরকে আমি কোরআনের আয়াত পড়ে আর মানে করতাম, যদি কেউ ঘুমাতো কেউ উঠে চলে যেত, আমি জানি
একটু হাসির ছলে কথা না বললে আপনার ঘুমটাকেও ছাড়াতে হবে, আমার ওয়াজটাও করতে হবে, নইলে কমিটি পয়সা দেবে না। খুব টেনশন। চলেন আগিয়ে যাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে বলছেন, সঙ্গীদেরকে বলছেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? তো সঙ্গীরা বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে নবী, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর? আপনার আমার বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে? 4 শ্রেণীর। কে কে? মা, বোন, মেয়ে, বউ। আবার বলছি, মা, বোন, মেয়ে, বউ, এই 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। তখন নবীজি বললেন, আমার মা বোনেরা শুনে নিন, কেউ রেগে যাবেন না, আমি বাস্তব কথাটা বলে যাচ্ছি। নবীজি বললেন, তোমাদের বাড়িতে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে, তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী? আজ আপনাদের বলে যাচ্ছি, বাবাজিরা শুনে নিন, আপনারা কি করে বুঝবেন আপনার স্ত্রী, আপনার মা, আপনার মেয়ে, আপনার বোন জান্নাতি না জাহান্নামী, স্বর্গবাসিনী না নরকবাসিনী? কি করে বুঝবেন? শুনে নিন, আল্লাহর নবী বললেন, এই এই অভ্যাসগুলো যে নারীর মধ্যে পাবে, চোখ বন্ধ করে বুঝে নেবে ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ও জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আমার মা বোনরা দয়া করে একটু শুনে যান। 1 নম্বরে নবী বললেন, ওই নারী হলো জাহান্নামী নারী। কি হলো, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? প্লিজ অ্যাটেনশন, অন্যদিকে তাকাবেন না, দয়া করে একটু শুনুন, বাড়ি থেকে একটু মূল্যায়ন করুন। 1 নম্বর নবীজি বললেন, ওই নারী হলো জাহান্নামী নারী যে নারী তার স্বামীকে বলে, যে নারী তার স্বামীকে বলে, স্বামীর সঙ্গে যখন কথা বলে যে নারী মেজাজ দিয়ে কথা বলে, যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ ভাষায় অথবা মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, জাহান্নামী। আমার অনেক মা বোন আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, ও নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য মা বোনদের বলে যাচ্ছি, আজকের বাড়িতে গিয়ে অনুশোচনা করবেন, তওবা করবেন, আল্লাহ ভুল করে ফেলেছি, স্বামীর সঙ্গে কোনো দিন মেজাজ দিয়ে কথা বলবেন না। একজন পুরুষ যদি 4 জনকে খুশি করলে জান্নাতি। কজন? আপনাদের বলে যাচ্ছি, পুরুষদেরকে 4 জনকে খুশি করুন, আপনি স্বর্গবাসী, জান্নাতি। কে কে? 1 নম্বর, আপনার রব সৃষ্টিকর্তা আল্লাহকে খুশি করুন, আল্লাহর কথা মোতাবেক জীবনযাপন করুন। 2 নম্বর, আপনার নবীকে খুশি করুন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতে বলেছেন সেইভাবে আপনি চলুন, জান্নাতি। 3 নম্বর, আপনার জন্মদাতা বাপের সঙ্গে ভালো আচরণ করুন, জন্মদাতা বাপের সঙ্গে কোনো দিন খারাপ আচরণ করবেন না, ভালো আচরণ করুন। যে অবস্থাতে, যে পরিস্থিতি হোক না কেন, জন্মদাতা বাপের সঙ্গে ভালো আচরণ করবেন। 4 নম্বর, পেটে ধরা মায়ের সঙ্গে খারাপ আচরণ করবেন না। দুঃখ লাগে কি জানেন, মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন, মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন, আর ছেলের 4 তলা বিল্ডিংয়ে অভাগিনী মায়ের একটু শোয়ার জায়গা হয় না। ঠিক না বে ঠিক? আফসোস, অবাক লাগে, নিজের মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসছো। হ্যাঁ, তুমি মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, তোমার বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে এসছো, তোমাকে সন্তান বলতে ঘৃণা লাগে, তোমাকে সন্তান বলতে ঘৃণা লাগে, তোমাকে শিক্ষিত লোক বলতে ঘৃণা লাগে। চলুন এগিয়ে যাচ্ছি। মনে রাখবেন, বাস্তব কথা আজকের উদাহরণ দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এজন্য পিতামাতার সঙ্গে কোনোদিন খারাপ আচরণ কোনো মতেই, কোনো অবস্থাতেই করবেন না। পিতামাতার সঙ্গে ভালো আচরণ করুন। এরপরে আসছি, একজন মেয়ে ছেলে 3 জনকে খুশি করলে জান্নাতি।
তিনজনকে খুশি করলে, একজন মেয়ে ছেলে। 1 নাম্বার, মা বোন, আপনি আপনার রব আল্লাহকে খুশি করুন। আপনি আপনার রব আল্লাহকে খুশি করুন। মা বোনেদের বলে যাচ্ছি, আপনি আপনার রব আল্লাহকে খুশি করুন, অর্থাৎ কোরআন মোতাবেক জীবনযাপন করুন। কোরআন মোতাবেক জীবনযাপন করুন। কোরআনে যেভাবে চলতে বলা হয়েছে সেইভাবে চলো মা বোনেরা। কোরআনে বলা হয়েছে তুমি পর্দা করো, অর্থাৎ তোমার সৌন্দর্য রূপটাকে স্বামী ছাড়া অন্যের কাছে দেখাইও না। আল্লাহর নবী বলেছেন ওই নারী হলো জাহান্নামী নারী, যে নারী তার নিজের রূপটাকে স্বামী ছাড়া অন্যের কাছে প্রকাশ করে। আপনি কোথায় আছেন? বাড়ি থেকে ভাববেন। মেয়েদের 5 রকম পোশাক পরা হারাম। কয় রকম? মা বোনেদের বলে যাচ্ছে, মুসলিম মেয়েদেরকে বলছি, 5 রকম পোশাক পরা আপনাদের জন্য হারাম, হারাম, হারাম। 1 নাম্বার হলো টাইট ফিট পোশাক, মেয়েদের পরা হলো হারাম। টাইট ফিট পোশাক গায়ের সঙ্গে চাপটে থাকে, তবে হ্যাঁ এমন পোশাক পরতে পারো তার উপরে কাপড় বা চাদর দিয়ে ঢেকে নিতে হবে। আমার ভাষা বুঝতে পারছেন? 2 নাম্বার হলো মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়। আপনার লজ্জা লাগে না? হ্যাঁ, আপনি একজন বাপ হয়ে 16 বছরের একটা মেয়েকে ঈদের জামা কিনে দিয়েছেন, এমন একটা বড় দোকান থেকে ঈদের জামা কিনে দিয়েছেন যাকে দেখলে মনে হবে মশারির থেকেও খারাপ, আপনাকে বাপ বলতেই ঘৃণা লাগে। আপনি কোথায় আছেন? 3 নাম্বার হলো মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা তুমি যে ধর্মের মহিলা অন্য ধর্মের পোশাক তোমার জন্য পরা হলো হারাম। 4 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বিপরীত লিঙ্গের মতো, আবার বলছি বিপরীত লিঙ্গের মতো ওই পোশাক পরা মেয়েদের হারাম। আপনাকে লজ্জা লাগলো না? আপনি একজন বাপ হয়ে আপনার 8 বছরের কন্যা সন্তানটাকে আপনি 8 বছরের কন্যা সন্তানটাকে জিন্সের প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরালেন। ওই মেয়েটা 18 বছর হয়ে যাবার পরও সালোয়ার কামিজ পরতে চাইবে? বাড়ি থেকে ভাববেন। এবার আসছি 5 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা পরলে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে, ওই পোশাক পরা মেয়েদের হারাম। মা বোনেদের অনুরোধ করে বলে যাচ্ছি, শরীরটাকে ভালো করে ঢাকুন আর বোরকাটাকে ফ্যাশন করবেন না। বুঝতে পারছেন? বোরকাকে আমরা এখন ফ্যাশন করে ফেলেছি। বোরকার নিয়ম হচ্ছে কি শরীরটাকে ঢাকা, কিন্তু অনেক মা বোন আছে এমন বোরকা পরে যেটা খুব খারাপ। নাম বোরকা দিয়েছে কিন্তু আদৌ সে বোরকা বলে পরিচয় দেওয়া যায় না। খারাপ সেন্স নেবেন না মা বোনদের বলে যাচ্ছি। আপনি আপনার রূপটাকে একমাত্র কেবলমাত্র স্বামী ছাড়া অন্যের কাছে প্রকাশ করবেন না। আপনি যদি পরকালকে বিশ্বাস করে থাকেন, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে থাকেন, আগুনে পুড়তে যদি না চান, তাহলে নিজের রূপটাকে স্বামীর কাছেই প্রকাশ করুন। চলুন, এরপরে নবীজি বললেন 1 নাম্বার হলো ওই মেয়ে ছেলে হলো জাহান্নামী নারী যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। আজ বাড়িতে যাবেন, এই অভ্যাস যদি আপনার মায়ের মধ্যে থাকে, আপনার দায়িত্ব মাকে বোঝানো, মা খবরদার তুমি আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না, তুমি আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে তুমি ইহকাল পরকালটাকে নষ্ট করিও না। এটা একজন ছেলের দায়িত্ব। বাড়িতে যাবেন, গিয়ে যদি দেখেন আপনার বোনের মধ্যে এই অভ্যাসটা আছে, আপনার বোন দুলাভাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনার উচিত হবে সত্যিকারে যদি মানুষের চামড়া ভাই হয়ে থাকেন, আপনার দায়িত্ব বোনকে বোঝানো, খবরদার বোন দুলাভাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না। আজ বাড়িতে যাবেন, যদি আপনার মেয়ের মধ্যে এই অভ্যাসটা থাকে, জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনি মানুষের চামড়া বাপ যদি হয়ে থাকেন, নিজের মেয়েকে বলবেন এই স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবি না। তা করেন না। তা না করে কি করেছেন, মেয়ে জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, উনি বাপ, দাড়িওয়ালা টুপিওয়ালা বাপ, নিকৃষ্ট, জঘন্য, নিকৃষ্ট, বাজে ভাষা বলতাম না, যেহেতু লাইভ চলছে তো এর থেকে আর নিকৃষ্ট ভাষার আসে না। তো নিকৃষ্ট বাপ, দাড়িওয়ালা টুপিওয়ালা হাজি সাহেব মেয়ে জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, আর জামাই চুপ করে বসে আছে, বেচারা গরিব মানুষ চুপচাপ মেরে আছে লজ্জার খাতিরে, আর মেয়ে সামনে গালাগালি করছে তার স্বামীকে, জামাই শ্বশুর বসে আছে কিছুই বলছে না। আরও উল্টে কি করছে জানেন, ওই জামাইয়ের বিরুদ্ধে সোনারপুর থানায় বধূ নির্যাতন কেস করছে।
কেন দাঁড়িয়ে রেখেছেন? দাঁড়িয়ে রেখেছেন কেন আপনি? অসম্মান সূচক দাঁড়িয়ে আপনার ওটা, আপনি কেন মাথায় টুপি দিয়েছেন? বাড়ি থেকে ভাববেন। এরপরে আসছি, মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, খবরদার স্বামীর সঙ্গে কোনোদিন মেজাজ দিয়ে কথা বলবেন না। 2 নম্বর, নবীজি বললেন ওই নারীর প্রতি জাহান্নাম যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক হয়তো মনে মনে ভাবছেন, হুজুর আমার বউ ভালো মেয়ে। ভাই রে, ভালো কাকে বলবেন? কি বলবো, মেয়েটা হাজি সাহেবের মেয়ে, জানেন, 8, 9, 10, 11, 12 বিএ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এমএ ফার্স্ট ইয়ার, এমএ সেকেন্ড ইয়ার, বিএড 2 বছর, 13 বছর একটা ছেলের সঙ্গে প্রেম করেছে। হাজি সাহেব জানতো না, হাজি সাহেব জানতো না, মেয়ে বোরকা পরেই যেত। তা হাজি সাহেব করেছে কি, মেয়েকে বিয়ে দেবে বলে একজন ভালো মানুষের সঙ্গে ভালো ছেলেকে বিয়ে দিল। সাদামাটা জামাই, শিক্ষিত ছেলে, চাকরিজীবী ছেলে। মেয়ে করছে কি, ওর নিজের বরের সঙ্গে কথা বলে কম, 24 ঘন্টায় ওর প্রাক্তন প্রেমিকের সঙ্গে সারাক্ষণ ফেসবুক, টুইটার, মেসেঞ্জার করে, বুঝলেন? আর তার কাছে দুর্নাম বদনাম করে। বাস্তব কথাটাই বললাম, আজকের বেশি চলছে এটা। আল্লাহর নবী বলেছেন ওই মেয়ে ছেলের প্রতি জাহান্নাম যে মেয়ে ছেলে স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নম্বর, নবীজি বললেন ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী যে নারী স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। রাগ করবেন না, খারাপ সেন্স নেবেন না কেউ, কিন্তু একটু ল্যাঙ্গুয়েজ একটু স্লাক ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে হয়তো, শুনে নিন। বাস্তবটাই বলে যাচ্ছি। আজ থেকে 35 বছর আগের কথা বলছি, আমরা ছোটোবেলায় দেখেছি। আজ থেকে 35 বছর আগের কথা বলছি। তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত। তখন প্রেম হতো না তা নয়, তখন চিঠির মাধ্যমে প্রেম হতো, ঠিক না বেঠিক ভাই? তখন চিঠি দিয়ে প্রেম করতো, সব চিঠি। এখন চিঠি উঠে গেছে, ফোনের মাধ্যমে প্রেম হচ্ছে। তখন যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করতো। আর এখন কি হয়েছে, যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করছে কম, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে, ঠিক না বেঠিক? কি আশ্চর্য! শুধু তাই নয়, আজ থেকে 35 বছর আগে যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করতো। আর এখনকার এই যুবক ছেলেগুলো যুবতী মেয়ে ছেড়ে দিয়ে পাড়ার একটা করে ভাবি ধরেছে, ভাবি। বাস্তবটাই বললাম, শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু আমার কিছু করার নেই। কেন বলছি ভাষাগুলো? সারা পৃথিবীর মানুষ শুনছে। আপনারা কি জানেন এই লাইভে কজন আছে? এই যে ছেলেগুলো আসছে বসিরহাট থেকে, বাংলাদেশ বর্ডার থেকে, এই ইউটিউবওয়ালাগুলো, ওর সাবস্ক্রাইব কত জানেন? কয়েক হাজার মানুষ। তারা এই গভীর রাতে দেখছে। সারা পৃথিবীতে আমার যত বক্তব্য, 42,000 লেকচার সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ, কথাগুলো একটু মূল্যায়ন করুন। কি হিন্দু কি মুসলিম, দয়া করে আমি বলছি, সকল মনে রাখবেন, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ান। কে হিন্দু কে মুসলিম ধর্ম না দেখে মানুষের উপকার করুন। মনে রাখবেন, আল্লাহ খুশি হবে। সৃষ্টি জীবকে ভালোবাসুন, সৃষ্টি জগৎকে ভালোবাসুন। তাই বাপেরা, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি, নানা নানি, খালা কালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ি চলে গেছে। তাদের রুহে মাগফিরাতের জন্য আপনাদের কাছে আমি একটা কথা বলবো। বাপেরা, বাপ চলে গেছে, মা চলে গেছে, এমন কোনো ব্যক্তি আছে আগামী বছর এই জলসার জন্য বেশি নয় বাবা, 20 কিলো আব্বা মার নামে, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ির নামে, ছেলে মেয়ের নামে, আত্মীয়দের নামে, বেশি চাইনি বাবা, 20 কিলো গোশত চেয়েছি। আগামী বছর জলসায় দেবে, 20 কিলো গোশত দেবে। একজন কে আছে? বাপের নামে, মায়ের নামে, হাত কি নাম? কি নাম? মোহাম্মদ আজান আলী। কার নামে ভাই? কার নামে? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। তোরা দেই যাকাত, দে রে যাকাত, তোরা দেই যাকাত, দে রে যাকাত,
করিলে তোরা পাবি না নাজাত। আমার বাপেরা, বাপ চলে গেছে, মা চলে গেছে, বাবা আর একজনকে দেবে 20 কেজি গোশ, আর একজনকে দেবে 20 কেজি গোশ দেবে বাপের নামে মায়ের নামে। একটু দয়া করে হাতটা তুলুন না বাবা। আর একজন এই হাত তুলেছে, কি নাম? শহীদুল, শহীদুল মোল্লা। কার নামে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাপেরা, 3 নাম্বার ব্যক্তি কে আছে? বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানির নামে শ্বশুর শাশুড়ির নামে দেবে। তবে বাবা প্রেমিকার নামে দিলে কোনো গ্যারান্টি নেই, রাগ করবেন না। ওরে বাবা, এক জায়গায় কালেকশন করছি জানেন, আমি ভালো কালেকশন করতে পারি না, তো বলি লোক দেয় আলহামদুলিল্লাহ। তো এখন দেখি জলসা শেষ করব, মসজিদের সভাপতি এসছে, এসে বলছে হুজুর মসজিদের জন্য একটু কালেকশন করে দেবেন। তা আমি বলছি বাবা দেখছি। আমি তখন বলছি বাবা আল্লাহর ঘরে দান করুন, আল্লাহ আপনাদের মনের আশা ইচ্ছা করলে পূর্ণ করবে। আচ্ছা ভাই, কালেকশন করতে গেলে এরকম কথা বলে না ভাই, বলুন না একটু। তো তখন করলো কি, একটা বুড়ো লোক বাপের নামে 1000 টাকা দান করলো মসজিদে, আমি নারায়ে তাকবীর দিলাম। আর একটা বুড়ো লোক মায়ের নামে 1000 টাকা দিল, আমি নারায়ে তাকবীর দিলাম। হঠাৎ দেখি একজন যুবক ছেলে সাদা কাগজে লিখে পাঠিয়েছে, আসসালামু আলাইকুম হুজুর, আমি আমার প্রেমিকার নামে 500 টাকা দান করলাম। আমি কাগজটা পড়ে বলছি দানের কোনো গ্যারান্টি নেই। স্টেজ থেকে নেমেছি, আড়াল মতো জায়গায় আমারে পেয়ে বলছে হুজুর, আল্লাহর কসম করে বলছে হুজুর আমি ওই কাগজটা লিখেছিলাম। বললাম কেন রে বন্ধু, তোর বাপ মা দাদা দাদি নানা নানি কেউ মরেনি, তাদের নামে না দিয়ে তুই প্রেমিকার নামে দিলি কেন? ছেলেটা কি বলল জানেন? হুজুর আল্লাহর কসম করে বলছে হুজুর আপনিই তো বললেন মসজিদে দান করলে মনের আশা পূর্ণ হবে। আল্লাহর কসম করে বলছে হুজুর 1 সপ্তাহ হলো ফোন তোলে না, খালি ওয়েটিং 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 ওয়েটিং। তাই ওর নামে 500 টাকা দিলাম যাতে আল্লাহ ওর মনটা নরম করে, যাতে আমার ফোনটা তোলে। আমি বললাম দেখ ভাই কিছু মনে করিসনি, চাইনিজ মাল বেশি দিন টেকে না। বাবা বাবা আরেকজন ব্যক্তি কে দেবে 20 কেজি গোশ, 2 জন হয়েছে, হাত তুলেছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম? আব্দুর রহিম শেখ। 20 কেজি 60 কিলো হলো। ও বাবা 60 কিলো হয়েছে। বাবা আর একজন কে দেবে বাপের নামে মায়ের নামে 20 কেজি গোশ, বাপের নামে মায়ের নামে দেবে 20 কেজি গোশ। একজন ব্যক্তিকে দেবে। খাস করে দোয়া চাইব 4 নাম্বার ব্যক্তি আবু বকর ওমর উসমান আলী, তাওরাত জবর ইনজিল কোরআন জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল। 4 নাম্বার ব্যক্তি কে আছে? তাড়াতাড়ি দেন, এখনই দোয়া হয়ে যাবে। 20 কেজি গোশ চেয়েছি। বাপেন হ্যাঁ, মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা আপনাদের কাছে যাচ্ছে, আমার ভাইয়েরা আপনারা দয়া করে মেহেরবানি করে একটু দেন। মা বোনেরা আল্লাহ আপনাদের ভালো করবে। মা 4 নাম্বার ব্যক্তি কে আছে? বাবা একটু হাতটা তুলুন না আল্লাহর রাস্তে। আগামী বছর জলসা, 1 বছর বাকি, 20 কিলো গোশ চেয়েছি। 4 নাম্বার ব্যক্তি কে আছে? খাস করে দোয়া চাইব, একটু দয়া করে মেহেরবানি করে দেন একটু, আল্লাহ আপনাদের দানকে কবুল করবেন। বাপের একটু দয়া করে মেহেরবানি করে হাতটা তুলুন। বাবা একজন দেন না, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম? মোল্লা নিজামুদ্দিন, মোল্লা নিজামুদ্দিন। আলহামদুলিল্লাহ। কার নামে? আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। বাবা 4 নাম্বার হয়ে গেছে। আর একজন ব্যক্তি কে আছে? 5 নাম্বার ব্যক্তি। আমি যা খবর দিচ্ছি এটা করবি মায়ের নামে দোয়া করুন, মায়ের নামে দোয়া করে দিয়েছে আমার নামে, আমার জন্য না, মায়ের নামে। খবর দেন, আল্লাহ কবুল করে।